প্রথমেই বৃন্দাবনের মাটিতে পা দেওয়ার পর আমি যেন এক আলাদাই অনুভূতি অনুভব করেছিলাম। সেখানকার মানুষরা যমুনা ঘাটকে বলে কেশি ঘাট, কারণ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কেশি নামক দানবকে দমন করেছিলেন। সেখানকার মানুষরা সর্বত্রই রাধাকৃষ্ণ নামে নিজেকে লিপ্ত করেছেন। এই অঞ্চলের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রথমেই বলা যাক নিথু বনের কথা। এই স্থানে বিশ্বাস করা হয় যে আজও রাধারানী ও শ্রীকৃষ্ণের রাসলীলা এখানে প্রতি রাত্রে হয়, যার ফলে এই বনের চারিপাশের হোটেল ও বাড়িঘরের জানলাগুলি পুরোপুরি বন্ধ করা আছে। এর ভিতরে রয়েছে তুলসী বৃক্ষ। এর পাশাপাশি আমরা গিয়েছিলাম গোপেশ্বর মহাদেব মন্দিরে, বিশ্রাম ঘাটে, বাকে বিহারী মন্দিরে, নন্দগ্রামে, গোবর্ধন পর্বত ইত্যাদি স্থানে। এই স্থানের মূল আকর্ষণ হলো এখানকার লাল মুখ বাঁদর। এই বাঁদরেরা ছড়িয়ে আছে এখানকার রাস্তাঘাট, মন্দির ও নানান স্থানে। এদের একটা অদ্ভুত স্বভাব হলো এরা চশমা দেখলেই তা ঘাড়ে চেপে চোখ থেকে খুলে নিয়ে কোনো উঁচু স্থানে চলে যায়। ঠিক সেই সময় কোনো না কোনো স্থানীয় ব্যক্তি বা বাচ্চা ছেলে সেই চশমা পেরে দিতে উদয় হয়। তাদের এক অদ্ভুত কায়দা দেখে আমি অবাক হয়েছি। তারা প্রথমত একটি ছোট্ট ফ্রুটি সঙ্গে করে নিয়ে আসে এবং তা সেই বানরটিকে ছুঁড়ে দেয়। সেই বানরটি চশমাটা পাশে রেখে সেই ফ্রুটিটির ঢাকনা নিজেই খুলে খায়। এরপর সেই ছেলেরা এমন এক ইঙ্গিতে 3বার তালি বাজালো যে সেই বাঁদর এসে তার হাতে সেই চশমা দিয়ে যায়। এ যেন এক বিস্ময়কর ঘটনা। যদিও সেই চশমা কয়েকদিন পরেই ফেলে দিতে হবে, কারণ তার দাঁত দুটো সেই বাঁদররা চিবিয়ে দেয়। কি জানি কেমন স্বাদ পায় তারা। যাই হোক, এরপর আমরা গিয়েছিলাম সেই স্থান যেখানে ভগবানের জন্ম হয়েছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে, অর্থাৎ কংসের কারাগার। সেই দেওয়ালগুলি এখনো আছে যেখানে কংস দেবকীর 6 জন সন্তানকে ছুঁড়ে মেরে দিয়েছিল। এই সকল স্থানগুলি ভ্রমণের মাধ্যমে আমার বৃন্দাবন যাত্রার সমাপ্তি ঘটে। শেষে দুটো শব্দই বলতে চাই, রাধে রাধে। পরবর্তী পাঠ দেজাভু। পাঠ করবে মেঘমা মুখার্জি।